গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার ছোট্ট একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখো আমি বিকেলে উঠে ঘুম থেকে আর কি দেখছি এই জায়গাটা আর কি আমার ঘরের সামনে এই জায়গাটা এই যে নেতা দিয়ে একটা খুঁটি পোতা আছে, কী কারণে জানি না। তো মাকে জিজ্ঞাসা করে জানলাম ব্যাপারটা কি। তো মা বলল কালকে যেহেতু মকর সংক্রান্তি, তো আজকে তাই আমাদের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিন এটা, তো আজকে আমাদের বাড়িতে হবে মকর পুজো। তো জানি না, এটা প্রত্যেক বছর আমাদের এই টাইমে হয়, প্রত্যেক বছর আর কি। তো আমার এটা জানা ছিল না বা আমি দেখিনি, কারণ আমি তো বাপের বাড়িতে থাকতাম, তাই আর কি দেখিনি। তো আজকে যেহেতু আছি আমি, তাই আমি দেখতে পাচ্ছি, আর তাই আমার এই ব্লগ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও দেখে নাও কেমনভাবে আমাদের বাড়িতে মকর পুজো হয়। তো এখানে দেখো জেঠু আর কি সব কিছু গুছিয়ে রেখেছে। একটা মূলো, তারপর এই যে দুটো ফুল দেখেছো, হলুদ ফুলটা হচ্ছে সর্ষে ফুল আর সাদা ফুলটা হচ্ছে মূলো ফুল, আর গোবর, কলা পাতা, এগুলো সব রেডি করে রেখেছে, কারণ এইগুলো হচ্ছে পুজো করাতে লাগবে। তো পুজোর নিয়মটা আমি জানতাম না কেমন কীভাবে, তো মার কাছ থেকে জানলাম আর কি ব্যাপারটা কি। আর এখানে দেখো মাটি আছে, এই মাটিগুলো আর কি আমাদের দরজা, জানলা, বাক্স, মুড়ি, টিন সব জায়গায় আর কি এই মাটির ছাপ দেওয়া হবে, তার উপরে সিঁদুর লাগানো হয়। তো এইখানে এই জায়গাটা দেখো খুঁটিতে ধান আর আম পাতা লাগিয়ে দেওয়া হয়েছে আর কি, আর একটা পিঁড়ির উপর সেটা বসিয়ে রাখা হয়েছে খুঁটি দিয়ে। তো মার কাছে জানলাম কিভাবে পুজোটা হয়। তো এটা পুজোটা হবে আর কি রাত্রে। তো যে মানে রাত্রে যখন আর কি শিয়াল, মাঝরাত্রে বলো বা সন্ধ্যের দিকে বলো, যখনই শিয়াল ডাকবে তখনই আর কি পুজোটা শুরু হবে। তো যতক্ষণ না শিয়াল ডাকবে ততক্ষণ পুজো হবে না, এটা জানলাম আর কি। তো মাকে জানলাম যদি সারাদিন মানে সারা রাতটা যদি শিয়াল না ডাকে তাহলে কিভাবে পুজোটা করবে। বললো মানুষ ডেকে, মানে মানুষ ডেকে দেবে আর কি, শিয়ালের মতো হুক্কা হুক্কা করে ঢেকে পুজোটা করে দেবে। যাই হোক, পুজোটা আর বন্ধ থাকবে না, মোটামুটি যেরকমভাবে হোক হয়ে যাবে। তো মাকে দেখো এখানে মা তো আর সব কাজ জানে, তো মাকে দেখো এই জায়গাটা আর কি আলপনা দিয়ে দিচ্ছে, কারণ আলপনা দিয়ে দিলে আর কি জিনিসটাকে বলো বা যে জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগে আর কি, তাই মা আলপনা দিচ্ছে। আর এই জায়গায় দেখো বেতের, এটা হচ্ছে বেতের একটা ঝুড়ি। তো এইগুলো আগেকার দিনে ইউজ হতো, এখন আর ইউজ হয় না, মানে কমে গেছে, ইউজ হয় না। তো যাই হোক, এটা ছিল মোটামুটি বাড়িতে, মা আর কি সেটা এখানে রেখেছে। এটা লাগবে, আর লাগবে হচ্ছে কুলোতেও সেরকমভাবে যেরকম এখানে করে দিয়েছে সব কিছু, মানে গোবর জল টল দিয়ে কীভাবে কী সব করে দিয়েছে, আর সেরকম কুলোতেও সেরকমভাবে মোটামুটি সেই সব করে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে, এই যে আলপনা দিচ্ছে, এটা হচ্ছে আতপ চাল দিয়ে আলপনাটা হচ্ছে। তো সেই জন্যে আতপ চালের ছিট, মানে কি বলে, আলপনা দিয়ে মানে কুলোটাকেও করতে হতো, মা কী করেছে এমনি একটু ছিটিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, মা আলপনা দিতে বসে গেছে, আর আমি কিন্তু দেখছি। মা বলছে আমাকে আলপনা দিতে দিতে যে শিখে নাও তোমরা, মানে দিদি আর আমাকে বলছে যে শিখে নাও, যখন আমি পারবো না বা আমি থাকবো না তখন, যখন আমি থাকবো না তখন তোমরা এটা করবে। তো যাই হোক, আমি শিখছি, আমার যেহেতু ফার্স্ট টাইম এটা আমার ভালো লাগছে। তো আমিও দেখছি। মা সত্যি কথা বলতে আলপনা দিতে জানতো বলে আমি কখনোই জানতাম না, তো এই ফার্স্ট টাইম। তো যাই হোক, মা এখানে আলপনা দিয়ে কমপ্লিট করে দেবে, আর ততক্ষণে আমরা একটু এখানে চলে এলাম দেখতে। তো চিকুসোনাও চলে এলো, আর সোনামাকেও নিয়ে চলে এলাম একটু দেখাতে। আর তারপরে আর কি এখানে দেখতে পাচ্ছ এত কিছু যে জোগাড়পাতি কিন্তু জেঠু করে দিয়েছে, জেঠুই কিন্তু হেল্প করছে মাকে। আর আমি তো অকর্মণ্যে ঢেকি, কারণ জানো তো আমি জানি না, তাই আর কি আমি দেখাতে, মানে আমি কিছু করে দিতে পারছি না, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। আর মা আর কি এখানে সব কিছু, এগুলো সব আলপনা দেওয়া থেকে সব কিছু গোছানো সব কিছুই মা করছে। আর এরপরে আছে যে প্রসাদ বা ফুল সব কিছু মা গুছিয়ে রাখবে। এই যে দেখো, এই পুজোতে মূলো লাগে, তো মূলোটাকে দেখো মা কী করবে, আমি তো জানি না কেমনভাবে দেয়। তো মা আর কি বললো যে এইরকমভাবে দিতে হবে। তো বললো দেখো আমি তো দেবো, তো তুমি শিখে নেবে বা দেখে নেবে আর কি। তো যাই হোক, মা এরকমভাবে বললো, আমিও দেখলাম মায়ের কাছ থেকে কেমনভাবে দিল। তো আমার ভালো লাগলো যে এই পুজোটা শিয়াল ডাকলে আর কি পুজোটা হয়, তো ভালো লাগলো। তো দেখবে লাস্ট পর্যন্ত পুজোটা কেমনভাবে হচ্ছে দেখে নেবে। আর এই যে দেখো, এই যে খুঁটিতে
যেভাবে মানে এই যে ধানের গাছের মানে ধান গাছ দিয়ে করা হয়েছে, এটা নতুন ধান কিন্তু এবছর নতুন যে ধানটা উঠবে সেই ধানটাকে নিয়ে সেই ধান গাছটাকে নিয়ে আর কি সেই খুঁটিতে বেঁধে দিতে হবে। এটাই হচ্ছে তার নিয়ম, যেভাবে নিয়ম বা প্রসেস মা সেইভাবেই করছে, আর আমরা শুধু দেখে যাচ্ছি। তো পুজোটা কেমনভাবে হবে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে কেমনভাবে হচ্ছে পুজোটা। কারণ পুজো কে করছে, ঠাকুরমশাই যেহেতু পুজো করবে না, এই পুজোটা বাড়ির লোককেই করতে হবে। তো পুজোটা কে করছে তোমরা ফাইনালি দেখতে থাকবে। এইখানে দেখো এই যে এই গোবর যেখানে রাখা ছিল সেটাকে মানে গোল করে আর মূল্য ছিল, মূল্যের উপর বসিয়ে দিয়ে তার উপরে আর কি যে সর্ষে ফুল বা বলো মূল্য ফুল বলো, সেই ফুলগুলোকে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এরকমভাবে নিয়ম। আর লাস্ট মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে এটা সুপরিও লেগেছে, দেখো এখানে প্রথমে নিচে আর কি পিঁড়ির উপর রাখা আছে, ওটা সুপরিও লেগেছে। আর এই যে পুরো গোল গোল করে দিয়েছে 5টা মতো, তো 5টা জায়গায় থাকবে আর কি সেই যে মূলো দিয়ে তার উপর গোবর দিয়ে এইরকম দিতে হবে। আর লাস্ট মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কুচোতে ধান দিয়ে রাখতে হবে। এই দেখো মা যে সে মাটিতে করে দিয়েছিল, মানে মাটির যে ফোঁটা দিয়েছিল দরজায় বলো বা ধান বস্তায় ইত্যাদি জায়গায় দিয়েছিল মাছ, তার উপরে এই দেখো সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তোমরা দেখো কিন্তু এটা মা করে দিচ্ছে আর কি। তো যাই হোক মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো দেখো আমি দিয়ে দিচ্ছি। তো মা এগুলো দিচ্ছে সব জায়গায়, বাক্সতেও দিয়ে দিচ্ছে, বাক্স টাক্সরেও দিত হয়তো আর বেজে দিতল। তো চলো মা আর কি দিতে থাকছে। আর সন্ধে যেহেতু হয়ে গেছে, এটা রাত্রে বা সন্ধ্যে থেকে পুজোটা হতো। তো তোমরা দেখো শিয়াল তো আর ডাকছিল না আজকে, তো বাড়িতে শিয়াল কে হলো দেখো, চিকু আর কি শিয়াল ডেকে পুজোটা শুরু করে দিল। আর মা বললো যে পুজোটা যখন শুরু হবে তার আগে কি জল দিয়ে 3বার ঘুরতে হবে। তা যেরকম নিয়ম আছে মা ওই রকম করে করছে, তো তোমরা দেখতে থাকো। চলে আসো এদিকে, চলে আসো। রাত্রি 12টার আসিব পূজা করিব, চলে আসো চলে আসো, আসো শুয়ে না উঠিবানি সে রাত্রি 12টা আয় চলে 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 ফুলে দেয় চলে যাচ্ছে মর দৌছ চলে এ বেতি আর কুলা কি কাজে লাগলা এ বেতির কইর বেতি পুতা ধান চলে যাও। এই যে হুক্কা হুয়া করে দিয়েছে চিকু, চিকু আজকে শিয়াল হয়ে গেছে। হ্যাঁ আজকে শিয়াল চিকু। ফুলে দেয় বাবা চলে আসো চলে আসো, চলো দিকে হচ্ছে না, দাঁড়া আমি সে পাশে যাই, সে পাশে যাই, দিলে ভালো হবে, ফটোটা আসলে ভালো। কোন নম নম কই কি ঠাকুর এইটি ফুলে দিই তুমি পুজো করে দাও। এই ফুল ঘটু আছে তো জলা ছিটি পূজা করে দে দেই এইটি ফুলে দেই দে নম নম করি কি ফুলে দিই যা করবে। এই যে প্রসাদ ফুলে দিই দে দে ঘট ফুল কই ফুল কই, ও সেই ইয়েতে আছে না। তো যাও গে না ঠাকুর বসি বাটিয়ে বসি কি নম নম কর বসো বসে পড়ো বসো। দুকর শঙ্খ বাজছি ঠিক টাইমটা হয়েছে নম কর দুই হাতের পুরো দিয়ে দেয় এইগুলো আর পুরো দিয়ে দে শঙ্খ বাজি বল কি মা গিয়া সেরকম না সজাই কি দে আগুন আগুন আর ঠাকুর নম যা তো ঠাকুর দেখো নম কর কি রে দে 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 আগিয়া দে দে কত আগিয়া आई कभी लॉजिकल घूमे ও তাও দে প্রসাদ বড় ফুল দিয়ে দে না নাই ঘটে ফুল আছে হ্যাঁ আছে ফুল আছে, দাও এই প্রসাদ, প্রসাদ থালা দাও, একটা প্রসাদ থালা দাও। পুজো কমপ্লিট।
ধানে পুরো করে দিয়ে দে তুমি তো দিয়েছো হ্যাঁ আর একটা দিয়ে দে। আরেকটা দিয়ে দাও। এটা দুধটা দিতে হতো এটা দুই চারটা জল দিয়ে এরকম করে দে চল এরকম দেখি দাঁড়া যাচ্ছি এখানে নই পর নয় ফুল ଅଛି এরো নেই মান দুজিরো করে দে ফুল এটা দেখি কটা মান দুজিরো আমি যাচ্ছি করলে মান দুজিরো করছি কটা কি নাই বসি পনে না উঠি পারেনি কটা কি না আও জানি ছাড়ি করে তুলে কটে হ্যাঁ রাতে তুমি আসো সে রাতে 12টা একটা আসিও ইন্দ্রিয় দিনা ভালো মন্দ ওরে যা ঠাকুর দে জল ছড়ি এরকম করে দে জল দিয়ে ঠাকুর এই যে পয়সা চা ধরেন দে এরকম করে ঘুরি দে 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 জানেনি কোথায় আছে হুম এই পয়সা দিয়ে দে সে মজিরে পোকা এই নম্বর কর যা আজকে হচ্ছে হাতটা জুড় নম্বর কর না তুই নম্বর করিয়া হাতটা জুড়ি গা চলে আসো প্রণাম করো। ঠাকুর জানেনি চলো তো এই যে ঠিক আছে এই হাত কাদা হয়ে হয়ে গেল আর কি। চলো আর কি বাকি আছে নি? বাবা পা সে পূজা করবো এই শুক্লানে মুখ আর কি যাবো আমি জানি না বুদ্ধি দা বিদ্যা দা মতার লাগাড়েনি। যাও না যা যাচ্ছি পত্র বুঝাই যা বুঝে ছুয়া যা ছক কারো দিয়ে আই দেয় ছকে এ খাই আর প্রসাদ উঠে প্রসাদ প্রসাদ বসে না শুয়ে না উঠে ও বাবা রাত্রি পরে তারা তো তোমরা দেখলে পুজোটা কেমনভাবে হলো। আজকের মতো টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা।